তাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ অনেক পরীক্ষা করেছিলেন। একটি পরীক্ষার কথা বলি, আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ অনেক মেষ দুম্বা, অনেক উট আল্লাহ দান করেছিলেন। আল্লাহ অনেক সম্পদ দান করেছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহ পাকের ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম তিনি ফকিরি বেশে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এসে বলেছিলেন, ও আল্লাহর নবী, ও আল্লাহর বন্ধু ইব্রাহিম, আমি আপনার কাছে কিছু নিতে এসেছি। আল্লাহর রাস্তায় আপনি আমাকে কিছু দান করেন। আল্লাহর রাস্তায় আপনি আমাকে কিছু দান করেন। আল্লাহ তো আপনার অনেক কিছু দিয়েছে। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, যেগুলো তো আমার নয়, আল্লাহ আমার উপরে দায়িত্ব দিয়েছেন, আল্লাহ পাক আমাকে দিয়েছেন, তাই আমি দায়িত্ব পালন করি, তো আমার নয়। তা অবশ্যই আল্লাহ পাকের জিনিস আমার উপরে দায়িত্ব, আমি আপনাকে কিছু দান করে দেব। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন, হযরত জিবরাইল ফেরেশতা তিনি আমার আল্লাহকে বলেছেন, আমার আল্লাহর কাছে বলেছেন, আল্লাহ আপনি আপনার ইব্রাহিমকে অনেক অর্থ দিয়েছেন বলে তাই ইব্রাহিম আলাইহিস সালাম আপনার এত জিকির করে। আল্লাহ পাক বলেছেন, এ জিবরাইল চলে যাও, আমার ইব্রাহিমকে তুমি একটু পরীক্ষা করো। হযরত জিবরাইল আলাইহিস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন বলেছিলেন, ইব্রাহিম নবী বলেছিলেন, আল্লাহর বান্দা আপনি যে আমার কাছে কিছু চাচ্ছেন। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি চিনতে পারেননি যে ইনি আল্লাহর ফেরেশতা জিবরাইল। ও আমার ভাইয়ানেরা, মানুষের বেশে তিনি এসেছেন। ও আমার ভাইয়ানেরা, ওই সময় তিনি বলেছিলেন, আপনি আমার আল্লাহ পাকের একটু জিকির করেন, আল্লাহর তাসবিহ পাঠ করেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এমন কথা বলেছিলেন, জিবরাইল ফেরেশতা ওই সময় পড়েছিলেন, সুবহানুল কুদ্দুসুর রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। যখন এমন করে আল্লাহ পাকের তাসবিহ পাঠ করতে লাগলেন, ইব্রাহিম আলাইহিস সালাম এত খুশি হয়ে গেলেন, এত সন্তুষ্ট হয়ে গেলেন। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, আমি আপনাকে 3 ভাগের মধ্যে 1 ভাগ আল্লাহর রাস্তায় আপনার উপরে দায়িত্ব দিয়ে দিলাম। জোরে বলো সুবহানাল্লাহ। ও আমার ভাইয়ানেরা, যখন 1 ভাগ যখন পেয়ে গেলেন, আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আবার বললেন, ও আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম আপনার তো অনেক অর্থ সম্পদ, এই অর্থ থেকে আপনি আরো কিছু আমাকে দেন। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ পাকের বান্দা আমি অবশ্যই আপনাকে দিয়ে দেব, এটা তো আমার নয়, এটা আল্লাহ আমার উপরে দায়িত্ব দিয়েছেন। ও আমার ভাইয়ানেরা, এই সময় ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, আপনি আমার আল্লাহ পাকের আরো জিকির করেন, ওই তাসবিহটা একবার পাঠ করেন। আমার এত মধুর মতো লেগেছে, আমি আমার অন্তরটা মুক্ত হয়ে গিয়েছে। এই সময় ফেরেশতা জিবরাইল সাল্লাল্লাহু আবার তিনি পড়ে নিলেন, সুবহানুল কুদ্দুসুর রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। আল্লাহ পাকের তাসবিহ যখন পাঠ করলেন, আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম এইভাবে সব ওই অর্থ সম্পদ সব আল্লাহর ফেরেশতা জিবরাইলের কাছে দিয়ে দিলেন। আল্লাহর ফেরেশতা জিবরাইল সাল্লামকে নবী ইব্রাহিম আলাইহিস সালাম আবার বলেছিলেন, আপনি আল্লাহ পাকের তাসবিহটা একবার পড়েন, বলে আপনার কাছে তো আর কিছু নাই। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, ও আল্লাহর বান্দা, আল্লাহ পাক যেগুলো আমার উপরে দায়িত্ব দিয়েছিলেন এগুলো তো আপনার
আপনার উপরে চলে গিয়েছে, আপনার দায়িত্বে পৌঁছে গিয়েছে, তবে এগুলো দেখা শোনার দায়িত্ব যদি আপনি আমাকে দিতেন, আমি ইব্রাহিম বড় খুশি হয়ে যেতাম। ওই সময় জিবরাইল ফেরেশতা, ওই সময় জিবরাইল সাল্লাম আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিলেন, ও আল্লাহর নবী ইব্রাহিম, আপনি কি আমাকে চিনতে পারেন না? আমি অন্য কেউ নই, আমি হলাম আল্লাহ পাকের ওহী বান্দা ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম। ভাই জিবরাইল, তা আপনি আমার কাছে এইভাবে পরীক্ষা করলেন? বলছে আমি এসেছি, আল্লাহ আপনাকে এত অর্থ দিয়েছে, আমার আল্লাহ কি পরীক্ষা করবেন না? তা আপনার যা কিছু সব আপনার কাছে থেকে গেল, পরন্তু আল্লাহ পাক আল্লাহ রাস্তায় আপনি দান করার জন্য আল্লাহ এতটাই খুশি হয়ে গেছে, আল্লাহ আপনার জন্য আরো অর্থ বাড়িয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম অর্থ দান করতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহর রাস্তায়, আল্লাহর রাস্তায়। কিন্তু লোক দেখানো যদি হয়, আপনাদের বলছি, অনেকে কুরবানি দেয় বিশাল বিশাল গরু এনে, ঠিক না ভুল? ভালো, অসুবিধে নেই, কিন্তু যদি উদ্দেশ্যটা যদি তাওয়াক্কুলতু আলাল্লাহ, আল্লাহর উপরে যদি হয় তাহলে ঠিক আছে। আর যদি বান্দার খুশি করার জন্য যদি হয়, প্রশংসা করানোর জন্য যদি হয়, কুরবানি হবে? কথা বলে হবে না। আল্লাহর রাস্তায় কেন? আল্লাহ পাক স্বয়ং কোরআন পাকে জানিয়েছেন, لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم। আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, কুরবানির যে পশুটা কুরবানি দেওয়া হয়, ওর বস্তুর হাড়াহাড়ি ও রক্ত আল্লাহর দরবারে কবুল হয় না, ওর মূল্য আল্লাহর দরবারে কবুল হয় না। কবুল কোনটা হয়? ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আপনি যে আল্লাহর উপরে তাওয়াক্কুল করলেন, তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে, আপনার তাকওয়াটাই আল্লাহর দরবারে কবুল হবে। জোরে বলো সুবহানাল্লাহ। কেননা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নিজের সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি দেওয়ার জন্য নিয়ে গিয়েছিলেন। ও আমার ভাইজানেরা, মুরব্বি আব্বা জানেরা, কিন্তু না না না, আমার আল্লাহ ওটাকে আল্লাহ পাক কবুল করেননি। ইব্রাহিম আলাইহিস সালামের তাকওয়াটাকে আল্লাহ কবুল করেছিলেন। আল্লাহ পাক ইব্রাহিম সালামের আল্লাহ পাক তাকওয়াটাকে কবুল করেছিলেন। তাই শিশু ইসমাঈলের পরিবর্তে, হযরত ইসমাঈল সাল্লামের পরিবর্তে আল্লাহ পাক জান্নাতি দুম্বা আল্লাহ কবুল করে নিলেন। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের নেক নিয়ত, ইসমাঈল আলাইহিস সালামের নেক নিয়ত এবং আমাদের মা হাজরা আলাইহিস সালামের নেক নিয়ত আমার আল্লাহ তাআলা কবুল করে নিয়েছিলেন, কবুল করে নিয়েছে। আমরা যে পশু কুরবানি দেই, কি বাবা এক একজনের নাম দিয়ে দেওয়া হয় নাকি? কিন্তু যার নাম দেয় আল্লাহ পাক কবুল করেন তার প্রতি, ঠিক না? তাই আল্লাহ বলছেন কুরবানির হাড় হাড়ি গোশত ওর খুন ওর মূল্য দেখা হয় না, দেখা হয় কোনটা? ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তাকওয়াটা হলো আসল। এই তাকওয়া অবলম্বনকারী যারা, তাকওয়াপন্থী যারা, আমার আল্লাহ পাক তাদেরকে আমার আল্লাহ কবুল করেন। জোরে বলে সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আমার আল্লাহকে বলেছেন, আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ পাক
আপনি যাতে রাজি, আপনি যাতে খুশি হবেন, আপনি যাতে সন্তুষ্ট হবেন, আমি ইব্রাহিম তাতে সন্তুষ্ট হব। জোরে বলো সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, আর আমার আল্লাহ পাক আমাদের নবীকে জানিয়েছিলেন, ইয়া আমার হাবিব, ইয়া আমার হাবিব, ইয়া আমার বন্ধু, আমি আল্লাহ পাক আপনাকে জানিয়ে দিলাম, আপনি যাতে রাজি হবেন, আপনি যাতে খুশি হবেন, আমি আল্লাহ তাতে খুশি হব। যদি বলেন কেন? হজের মৌসুম, আল্লাহ পাকের বান্দারা, আল্লাহ পাকের বান্দিরা যারা ফরজ হজের নিয়ত করেছেন, বাবা অনেকে মক্কা মদিনায় চলে গিয়েছেন, অনেকে যাচ্ছেন, যাবেন। ও আমার ভাইজানেরা, এটি হলো জিলহজ মাস, পরই আসছে জিলহজ মাস, জিলহজ মাসের 10 তারিখ। ও আমার ভাইজানেরা, আল্লাহ পাক, আল্লাহ তাআলা রব্বুল আলামিন হাজীদের আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বড় নিয়ামত দান করেছেন। আল্লাহ পাকের হাজী বান্দারা, হাজী বান্দিরা যখন জিলহজ চাঁদের 10 তারিখে আল্লাহ পাকের কাবাকে যখন তওয়াফ করেন, কাবাকে যখন তওয়াফ করেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা, ওই হাজী বান্দির জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়ে থাকে। তবে কোন গুনাহ মাফ করেন? ওই গুনাহগুলো মাফ করেন যে আল্লাহর কাছে যে অপরাধগুলো করবে, ওই অপরাধ আল্লাহ পাক চাইলে ক্ষমা করে দেবেন। তবে বান্দার কাছে যদি অন্যায় করে, আল্লাহর কোন বান্দির সঙ্গে যদি অন্যায় করে, যদি কারো হক মারে, যদি কারোর মনে ব্যথা দেয়, যদি কারোর মনে আঘাত দেয়, ও আমার ভাইজানেরা, আল্লাহর বান্দা বান্দি যদি ক্ষমা না করেন, আল্লাহ পাকের কাবা তওয়াফ করেও ক্ষমা হবে না, আল্লাহ পাক মাফ করবেন না। ও আমার ভাইজানেরা, ইতিমের হক যদি মেরে আল্লাহর কাবা তওয়াফ করতে যায়, গরিবের হক মেরে যদি, রাজকোষের টাকা মেরে যদি, ও আমার ভাইজানেরা, ভাই ভাইয়ের হক মেরে যদি, এমন করে অত ফাঁকি দিয়ে যদি আল্লাহর কাবার মেহমান হয়, এই অপরাধগুলো ক্ষমা হবে না যতক্ষণ না পর্যন্ত আমি আপনি যার ফাঁকি দিলাম তার কাছ থেকে যতক্ষণ না আমি আপনি ক্ষমা না চাইব, আমার আল্লাহ মাফ করবেন না। কারণ আমরা অনেকে বলি তো কাবা তওয়াফ করলে সব গুনাহ মাফ হয়ে যায়। হুকুকুল্লাহ, আল্লাহর কাছে যে অন্য অপরাধ, ওই অপরাধগুলো মাফ হয়ে যাবে। হুকুকুল ইবাদ, বান্দার হক যেগুলো, সেগুলো ফাঁকি মারলে কিন্তু ক্ষমা হবে। এই জন্য হজ পাকে যাওয়ার আগে অনেকে প্রতিবেশী, আত্মীয় স্বজন সবাই ডেকে দাওয়াত করে, সবার কাছ থেকে ভুল ভ্রান্তি অনেক কিছু বলে তারপরে যায়, ঠিক না বলে? ও আমার ভাইয়েরা, ও আমার মুরব্বি আব্বা যারা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহ পাকের বন্ধু, আমার আপনার নবী হলেন আল্লাহ পাকের বন্ধু। শুনে রেখে দিন বাবা, দুই বন্ধুর মধ্যে আমার আল্লাহ সমস্ত নবীদেরকে ভালোবাসেন, কিন্তু বাবা পার্থক্যটা কোথায় শোনেন? আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ পাক আপনি যাতে রাজি, আমি ইব্রাহিম তাতে রাজি। তাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ অনেক পরীক্ষা করেছিলেন। একটি পরীক্ষার কথা বলি, আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ অনেক মেষ দুম্বা, অনেক উট আল্লাহ দান করেছিলেন, আল্লাহ অনেক সম্পদ দান করেছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে
কাছে আল্লাহ পাকের ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম তিনি ফকিরি বেশে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এসে বলেছিলেন, ও আল্লাহর নবী, ও আল্লাহর বন্ধু ইব্রাহিম, আমি আপনার কাছে কিছু নিতে এসেছি, আল্লাহর রাস্তায় আপনি আমাকে কিছু দান করেন। আল্লাহর রাস্তায় আপনি আমাকে কিছু দান করেন, আল্লাহ তো আপনার অনেক কিছু দিয়েছে। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, যেগুলো তো আমার নয়, আল্লাহ আমার উপরে দায়িত্ব দিয়েছেন, আল্লাহ পাক আমাকে দিয়েছেন, তাই আমি দায়িত্ব পালন করি, তো আমার নয়। তা অবশ্যই আল্লাহ পাকের জিনিস আমার উপরে দায়িত্ব, আমি আপনাকে কিছু দান করে দেব। তবে আপনি একটু আল্লাহর শুকরিয়া আদায় করেন, একটু আল্লাহ জিকির করেন, আল্লাহর একটু তাসবিহ পাঠ করেন, তাতে আমি খুশি হব। এই 3 ভাগের মধ্যে 1 ভাগ অর্থ আমি আপনাকে দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন, হযরত জিবরাইল ফেরেশতা তিনি আমার আল্লাহকে বলেছেন, আমার আল্লাহর কাছে বলেছেন, আল্লাহ আপনি আপনার ইব্রাহিমকে অনেক অর্থ দিয়েছেন বলে তাই ইব্রাহিম আলাইহিস সালাম আপনার এত জিকির করে। আল্লাহ পাক বলেছেন, এই জিবরাইল চলে যাও, আমার ইব্রাহিমকে তুমি একটু পরীক্ষা করো। হযরত জিবরাইল আলাইহিস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিলেন, ইব্রাহিম নবী বলেছিলেন, আল্লাহর বান্দা আপনি যে আমার কাছে কিছু চাচ্ছেন। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি চিনতে পারেননি যে ইনি আল্লাহর ফেরেশতা জিবরাইল। ও আমার ভাইয়ানেরা, মানুষের বেশে তিনি এসেছেন। ও আমার ভাইয়ানেরা, ওই সময় তিনি বলেছিলেন, আপনি আমার আল্লাহ পাকের একটু জিকির করেন, আল্লাহর তাসবিহ পাঠ করেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এমন কথা বলেছিলেন, জিবরাইল ফেরেশতা ওই সময় পড়েছিলেন, সুবহানুল কুদ্দুসুর রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। যখন এমন করে আল্লাহ পাকের তাসবিহ পাঠ করতে লাগলেন, ইব্রাহিম আলাইহিস সালাম এত খুশি হয়ে গেলেন, এত সন্তুষ্ট হয়ে গেলেন। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, আমি আপনাকে 3 ভাগের মধ্যে 1 ভাগ আল্লাহর রাস্তায় আপনার উপরে দায়িত্ব দিয়ে দিলাম। জোরে বলো সুবহানাল্লাহ। ও আমার ভাইয়ানেরা, যখন 1 ভাগ যখন পেয়ে গেলেন, আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল সাল্লাম আবার বললেন, ওয়াল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম আপনার তো অনেক অর্থ সম্পদ, এই অর্থ থেকে আপনি আরো কিছু আমাকে দেন। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ পাকের বান্দা আমি অবশ্যই আপনাকে দিয়ে দেব, এটা তো আমার নয়, এটা আল্লাহ আমার উপরে দায়িত্ব দিয়েছেন। ও আমার ভাইয়ানেরা, এই সময় ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, আপনি আমার আল্লাহ পাকের আরো জিকির করেন, ওই তাসবিহটা একবার পাঠ করেন। আমার এত মধুর মতো লেগেছে, আমি আমার অন্তরটা মুক্ত হয়ে গিয়েছে। এই সময় ফেরেশতা জিবরাইল সাল্লাম আবার তিনি পড়ে নিলেন, সুবহানুল কুদ্দুসুর রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। আল্লাহ পাকের তাসবিহ যখন পাঠ করলেন, আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম এইভাবে সব ওই অর্থ সম্পদ সব আল্লাহর ফেরেশতা জিবরাইলের কাছে দিয়ে দিলেন। আল্লাহর ফেরেশতা জিবরাইল সাল্লামকে নবী ইব্রাহিম আলাইহিস সালাম আবার বলেছিলেন, আপনি আল্লাহ পাকের তাসবিহটা একবার পড়েন, বলে আপনার কাছে তো আর কিছু নাই। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, ও আল্লাহর বান্দা, আল্লাহ পাক যেগুলো আমার উপরে দায়িত্ব দিয়েছিলেন, এগুলো তো আপনার উপরে
উপরে চলে গিয়েছে, আপনার দায়িত্বে পৌঁছে গিয়েছে, তবে এগুলো দেখা শোনার দায়িত্ব যদি আপনি আমাকে দিতেন, আমি ইব্রাহিম বড় খুশি হয়ে যেতাম। ওই সময় জিবরাইল ফেরেশতা, ওই সময় জিবরাইল সাল্লাম আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিলেন, ও আল্লাহর নবী ইব্রাহিম, আপনি কি আমাকে চিনতে পারেন না? আমি অন্য কেউ নই, আমি হলাম আল্লাহ পাকের রহিম আল্লাহ ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম। ভাই জিবরাইল, তা আপনি আমার কাছে এইভাবে পরীক্ষা করলেন? বলছে, আমি এসেছি, আল্লাহ আপনাকে এত অর্থ দিয়েছে, আমার আল্লাহ কি পরীক্ষা করবেন না? তা আপনার যা কিছু সব আপনার কাছে থেকে গেল, পরন্তু আল্লাহ পাক আল্লাহর রাস্তায় আপনি দান করার জন্য আল্লাহ এতটাই খুশি হয়ে গেছে, আল্লাহ আপনার জন্য আরো অর্থ বাড়িয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম অর্থ দান করতে হবে, ঠিক কি না বলেন? আল্লাহর রাস্তায়, আল্লাহর রাস্তায়। কিন্তু লোক দেখানো যদি হয়, আপনাদের বলছি, অনেকে কুরবানি দেয় বিশাল বিশাল গরু এনে, ঠিক না বল, ভালো, অসুবিধা নেই, কিন্তু যদি উদ্দেশ্যটা যদি তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপরে যদি হয় তাহলে ঠিক আছে। আর যদি বান্দার খুশি করার জন্য যদি হয়, প্রশংসা করানোর জন্য যদি হয়, কুরবানি হবে? কথা বলে হবে না। আল্লাহর রাস্তায়